পূর্ব মেদিনীপুরের পর বাঁকুড়া। ইছারিয়া থেকে লিখেছেন বিধান মুখোপাধ্যায়। ছন্দে লেখা একটি চিঠি। বিষয় দেবী নয়, নয় সামান্যা। জন্মলগ্নে বাজে না শাঁখ, কেউ করে না যত্ন। কন্যারে তুই কেমন করে উঠবি হয়ে রত্ন? বাপের চোখে ঘুম ধরে না, মায়ের গলার কাঁটা। গচ্ছিত ধন ভেবে স্নেহের সকল দরজা আঁটা। ও মেয়ে, তুই দুষবি কাকে, খুঁজবি কোথায় স্নেহ? ষড়যন্ত্রের চক্রবুহে পড়ে বধূর দেহ। শৈশবে বাপ, যৌবনে বর, বার্ধক্যে ছেলে, রাখলে ঢেকে কেমন করে বাড়ার রাস্তা মেলে? ও মেয়ে, তুই থাকবি যদিন লজ্জাবতী হয়ে, পরগাছারি মতো নারীত্বের অপমান সয়ে, ততদিনই ঘটবে রে তোর আত্মপ্রবঞ্চনা। পরের ঘরে এঁকেই যাবি দাসত্ব আলপনা। এবার নরম খোলস ছেড়ে বেরিয়ে আয় মেয়ে, শেকল ছেড়ার গান গেয়ে চল জীবন্তরী বেয়ে। অধিকার কি কেউ কখনো দেয় রে তুলে হাতে? আদায় করে হয় তা নিতে কঠোর বজ্রাঘাতে। কঠিন ঋজু মূর্তি নিয়ে দাঁড়া নিজের জোরে। কন্যা, শুধু তখনই তুই রত্ন হবি ওরে। প্রতিভা তোর স্ফুরিত হোক প্রবল আত্মতেজে, ধাতু রত্নে না সেজে ওঠ মনুষ্যত্বে সেজে। পরগাছা নয়, সমাজে তোর জায়গা হবে নিজের। উন্নতশীর বৃক্ষ হবি মুক্তিকামী বীজের। দেখবি তখন উঠবি ফুটে পবিত্রতায় প্রেমে। কন্যারে, তুই রত্ন হয়ে আসবি ধরায় নেমে। লিখেছেন বিধান মুখোপাধ্যায়, ইছারিয়া, বাঁকুড়া থেকে।